পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে বহির্বিচারে সকল কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞানতত্ত্বের অগ্নিস্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন। ফলে শান্তি, নিরাসক্তি, সহনশীলতা, চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন। अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्णो पुनर्योगं च शंससि यच्छ्रेयो एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিকতর কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্ম যোগশ্চ নিঃশ্রেয়স করাবুভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশেষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাসের থেকে শ্রেয়। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী यौन देष्टि नकांक्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखम बन्धात् प्रमुच्यते। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে থাকেন। সাংখ্য যোগৌ পৃথক বালা প্রবদ্যন্তি ন পণ্ডিতা একমপ্যো স্থিতোর সম্মুখ উভয়োরো বিন্দতে ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তদ যোগৈরপি গম্যতে একম সাংখ্যম চ যোগম চ যো পশ্যতি সপশ্যতি। যিনি জানেন সাংখ্য যোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনিই যথার্থ তত্ত্বদ্রষ্টা। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপনম যোগত যোগযুক্ত মুনির্ব্রহ্ম ন চিরেনা অধিগচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। যোগযুক্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয় সর্বভূত আত্মা ভূতাত্মা কুর্বণ্যপি ন লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তমন্যেত তদ্ব্রবীৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন সপন শশন প্রলপন বিসৃজন গৃহ্ণন উন্মিষন নিমিষন্যপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্ত্যন্ত ইতি ধারয়ন। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করতি ইয়ঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রম ইবাম্ভসা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল কখনো পদ্মপাতাকে স্পর্শ করে না। কায়েন মনসা বুদ্ধ্যা
केवलैर इन्द्रियैरपि योगीन कर्म कुर्वन्ति সঙ্গম ত্যাক্ত্বা আত্মশুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। युक्त कर्म फलम त्यक्त्वा शांतिम आपनति नैष्ठिकीम अयुक्तो कामकारेण फले शक्तो निबध्यते। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হন। সর্বকর্মাণি মনসা সংনশ্যন্তে সুখম বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। নকর্তৃত্বম নকর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফলো সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। ন দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভু অজ্ঞানেন বৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবা। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত্ত হওয়ার ফলে জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে। জ্ঞানেন তু তদ্জ্ঞানম যেষাং নাশিতম আত্মনা তেষাং আদিত্যবজ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। তদ্বুদ্ধয়োস্তদাত্মান তন্নিষ্ঠাস্তৎপরায়ণা গচ্ছন্ত্yo পুনরাবৃত্তিম জ্ঞান নির্ধুত কলমশা। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। ইহৈব তৈর্জিত স্বর্গ যেষাম সাম্যে স্থিতাম মনো নির্দোষম হি সমম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিত। যাঁদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। ন প্রহৃষ্যেত প্রিয়ম প্রাপ্য নদী চেত প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিতও হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য এবং ভগবৎ তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। বাহ্য স্পর্শেষু অসক্ত আত্মা বিন্দত আত্মনি যৎ সুখম সব্রহ্ম যোগ যুক্ত আত্মা সুখম অক্ষয়ো মশ্নুতে। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ যোনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় নতেষু রমতে বুধ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্ত বিশিষ্ট,
তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে কখনো প্রীতি লাভ করেন না। শক্লোতি হৈব ষঢূম প্রাক শরীর বিমক্ষণাৎ কাম ক্রোধৎ ভবম বেগম সযুক্ত স সুখী নর। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনিই যোগী এবং এই জগতে তিনি সুখী হন। य अंत सुख अंतराराम तथांतर्जति रेवज स योगी ब्रह्म निर्वाणम ব্রহ্মভূত অধিগচ্ছতি। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যা লক্ষ্য, তিনিই যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। লভন্তে ব্রহ্ম নির্বাণাম ঋষয় ক্ষীণকল্মষা ছিন্ন দ্বৈধা যতৎমানা সর্বভূত হিতে রতা। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধ বিমুক্তানাম যতীনাম যতচেতসাম অভীত ব্রহ্ম নির্বাণাম বর্জতে বিদিত আত্মনাম। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্মাণ লাভ করেন। স্পর্শান কৃত্যা বহির্বাহ্যাং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণঃ প্রাণৌ সমো কৃত্বা নাশাভ্যন্তর চারিণৌ জড়েন্দ্রিয় মনোবুদ্ধির নির্মক্ষ পরায়ণা বিগতেচ্ছা ভয় ক্রোধ ইয় সদা মুক্ত এব স। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রু যুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপায়ন বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোকম অহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তিমৃচ্ছতি। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদরূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম বিষয়ক কর্ম সন্ন্যাসযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।